খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজারে পাঠাইবার পরে ভালো সংবাদ পেয়েছেন। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন সকল রাখালেরা ঘুমাচ্ছে। দুপুর বেলা মা খাদিজা যখন দেখলো তার সকল রাখালেরা ঘুমাচ্ছে, সাথে সাথে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেজাজ গরম হয়ে গেছে। কি ব্যাপার, রাখালেরা ঘুমাচ্ছে, আমার ছাগল মেষ এবং আমার যে গাধাগুলি এগুলির কি পরিস্থিতি? যখন মা খাদিজা ডাক দিলেন দোকানদারকে, এই এদিকে আসো, দারোয়ান এরা ঘুমাচ্ছে কেন? এই মুহূর্তে তো ঘুমাবার সময় নয়, এই মুহূর্তে ছাগল এবং গরু মহিষ গুলাকে খাওয়াবার সময়, এখন তারা ঘুমাচ্ছে। যদি আমার ছাগলগুলিকে নেকড়ে এবং বিভিন্ন রকমের প্রাণী, দুষ্ট প্রাণী যদি আক্রমণ করে ক্ষতি করে। সাথে সাথে দারোয়ান সবাইকে উঠালেন। উঠাবার পর ওইখানে যিনি সর্দার ছিলেন তিনি মা খাদিজার মুখামুখি হয়েছেন। মা খাদিজাকে বলতে শুরু করেছেন, আম্মা জান মার্কিন, আপনি শুনে রাখেন, মালিক এমন একজন শ্রমিককে আপনি নিয়োগ দিয়েছেন, যেই শ্রমিক যেই স্থানে যায় ওই স্থানে যদি কোনো ঘাস না থাকে, কোনো যদি দুফা না থাকে, তিনি যখন হাতে পা পড়াই এবং মেষগুলি যায়, ওনার পা পড়ার সাথে সাথে ওইখানে সবুজ ঘাসে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা বকরিগুলি খাই পেট ভরবে, সে জায়গায় মাত্র কয়েক মিনিটের ভিতরে বকরিগুলি খাওয়াকে পেট ভরে যায়। আর বকরিগুলাকে ওই রাখাল বলে, তোমরা এখন রেস্ট করো, এখন তোমরা জিরাও। আর বলে ঘোষণা দিয়ে দেয়, এই হিংস্র প্রাণীগুলা এই বকরিগুলার উপর আক্রমণ করিও না। আমরা দেখেছি নেকড়েগুলি দেখে দেখে আল্লাহর ওই তোমার ওই রাখাল মুহাম্মাদের দিকে তাকায় তাকায় হাসতে থাকে আর চিৎকার করে আনন্দ করতে থাকে, একটা বকরির উপরও আক্রমণ করে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই হচ্ছে আমার নবী। এই জন্য নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে বকরিগুলার অবস্থান দেখলাম, এই জন্য আমরা ক্লান্ত ছিলাম, এই জন্য আমরা একটু ঘুমিয়ে নিলাম। এমন একজন রাখালকে আপনি নিয়োগ দিয়েছেন, যে রাখাল যেখানে যায় সেখানে বরকতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় দফায় মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর প্রশংসা শুনেছেন। যখন শোনার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন।